দেখ, আজকে হচ্ছে তোদের হচ্ছে যে ত্রিকোণমিতির 23 অধ্যায়ের এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো ত্রিকোণমিতি কি সেটা তো আমরা জানি। ত্রি ত্রি আর আই, ত্রি মানে তিনটি, গণ, ত্রিভুজ, মিতি মানে পরিমাপ। ত্রিভুজের তিনটি কোণ আর তিনটি বাহুর মধ্যে যে পরিমাপগত বিষয় সেটাই হচ্ছে ত্রিকোণমিতির আলোচ্য বিষয়। তো এখানে আমরা ত্রিকোণমিতির 23 অধ্যায়টা পড়বো আজকে। 23 অধ্যায়টা আমি বুঝিয়ে দিচ্ছি। ত্রিকোণমিতিক কোণানুপাত, আর এই কোণানুপাতগুলির মধ্যে সম্পর্ক আছে যেগুলোকে সূত্রের মতো আমরা ব্যবহার করবো, ওগুলোকে বলা হয়েছে অভেদ। তো ত্রিকোণমিতির এই যে কোণানুপাতগুলো কি জিনিস, পৃষ্ঠা দেখ, পৃষ্ঠা হচ্ছে কত, 291 পেজের 291 পেজ, পেজ নাম্বার হচ্ছে 291 পেজের শেষের দিকে আছে যে ত্রিকোণমিতিক কোণানুপাত কাকে বলে। একটা সমকোণী ত্রিভুজের কটা বাহু? তিনটা বাহু। এই একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকানো আছে, এটা 90 ডিগ্রি, এটা সমকোণ, তাহলে এটা হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর এই দুটো হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। তাহলে তিনটা বাহুর মধ্যে যদি আমি তিনটা বাহুকে অনুপাত আকারে নিই, তিনটা বাহুর দুটি দুটি করে অনুপাত আকারে নিই, তাহলে 6টা অনুপাত পাবো। এগুলোকে বলা হয়েছে ত্রিকোণমিতিক কোণানুপাত। 291 পেজের শেষে একদম শেষ লাইনটা, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক কোণানুপাত বলে। তার আগে আমাকে একটা জিনিস বুঝে নিতে হবে যে এই কোণ এ সি বি সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। কোণ এ সি বি এর সাপেক্ষে কোনটা ভূমি হবে, এই কোণের সাপেক্ষে, অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটা সেটা হয় ভূমি। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের কোন একটা সূক্ষ্মকোণ নিলাম, সেই সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। সাপেক্ষে ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিসি, আর লম্ব কোণটা সূক্ষ্মকোণটার বিপরীত বাহু অর্থাৎ এবি। আমি যদি এই সমকোণী ত্রিভুজের এই কোণটার সাপেক্ষে বিএসি, কোণ বিএসি এর সাপেক্ষে ভূমি কোণটা হবে ভূমি ইকুয়াল টু এই কোণের সাপেক্ষে ভূমি। তাহলে এই কোণ সংলগ্ন বাহু কোণটা, এটা কোণ সংলগ্ন যে বাহু সমকোণ সংলগ্ন বাহুর মধ্যে যেটা, এটা হচ্ছে এবার ভূমি। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, ভূমি এবি। আর লম্ব কোণটা, লম্ব হচ্ছে বিসি, এই কোণের বিপরীত বাহুটা লম্ব। অর্থাৎ সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব কোনটা ভূমি তা নির্ভর করছে সূক্ষ্মকোণ, কোন সূক্ষ্মকোণ তার সাপেক্ষে আমি বলছি। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাই অতিভুজটা হচ্ছে একদম ধ্রুবক, এটা পাল্টাবে না। কিন্তু লম্ব ভূমিগুলো পাল্টাতে পারে। এই কোণের সাপেক্ষে এটা হলো ভূমি আর এটা লম্ব, কিন্তু এই কোণের সাপেক্ষে এটা হয়ে যাবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে এটা আমার হয়ে গেল লম্ব ভূমি জিনিসটা বোঝার। এবার এই যে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটি বাহুর দুটো দুটি করে নিলে, দুটো দুটো করে যদি নিই, তাহলে 6টা আমি অনুপাত পাবো। এগুলোকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাত। যেমন 1 নাম্বারটা কি নিচ্ছি, 1 নাম্বারটা আমি নিলাম লম্ব বাই অতিভুজ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাত নিয়েছি। এই লম্ব বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে, কোনটা কোণের সাপেক্ষে, এই লম্বটা তো কি, এটা এই কোণের সাপেক্ষে লম্ব, তো এই কোণের সাপেক্ষে এটা ভূমি হতে পারে। এই জন্য কোন কোণের সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে। এটাকে সংক্ষেপে কি লেখা যায়, এটাকে লেখা হয় সাইন কোণ এ সি বি। যদি আমি এই কোণটাকে থিটা ধরি, যে কোণ থিটা একটা কোণের মাপ, এটা হলো থিটা, তো
করতে হবে কি, এটা হচ্ছে থিটা। তাহলে যদি থিটা ধরতাম কি হতো, এখানে লিখে দিই যে কোণ এ সি বি ইকুয়াল টু থিটা, কোণ বি এ সি এটাকে আমি ফাই ধরলাম, এটাকে ফাই বলে, তাহলে এটাকে আমি লিখবো সাইন থিটা। বুঝেছি? এবার 1 নাম্বার এটা হলো। 2 নাম্বার লম্ব বাই অতিভুজ নিলাম, তাহলে ভূমি বাই অতিভুজ নিই। ভূমি বাই অতিভুজ, এটাকে লেখা হবে cos, কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লিখেছি কোণ এ সি বি, আসলে এটা এই কোণটা থিটা, তাহলে cos থিটা, cos থিটা। একই রকম 3 নাম্বার যদি আমি এমন নিই, লম্ব অতিভুজ হয়ে গেল, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার লম্ব বাই ভূমি নিচ্ছি, লম্ব বাই ভূমি। এই বাহু দুটোর অনুপাতকে বলে ট্যান থিটা। ট্যান থিটা কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে। কিন্তু এই যে তিনটা হলো, এদের আবার এদেরকে উল্টা উল্টা করে নিলে আমরা আর তিনটা পাবো। এটার উল্টো যদি নিই তাহলে কি পাচ্ছি, অতিভুজ বাই লম্ব, এটাকে বলা হয় কসেক, কসেক থিটা, এই কোণের সাপেক্ষে কসেক থিটা। এটার উল্টো, এই কসের উল্টো কি হবে, 5 নাম্বারটা, এটা ছিল কি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, কি হবে, কসের উল্টো হচ্ছে সেক, এস ই সি, সেক থিটা। 6 নাম্বার যদি আমি এই এটার উল্টো করি, লম্ব বাই ভূমির উল্টো ভূমি বাই লম্ব, কি হবে, টেনের কট, কট থিটা। এগুলোর পুরো নাম আছে, তারা একটু বই থেকে দেখে নেবে, আমি সংক্ষিপ্তগুলো বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? এখন এটা এটা হলো থিটা কোণের সাপেক্ষে। এরকম এই কোণটা যদি আমি ফাই নিই, তাহলে এই কোণের সাপেক্ষেও তোরা বার করতে পারবি, এই যে ফাই কোণের সাপেক্ষে। তাহলে এইটুকুটা হয়ে গেল। এবার আমরা এই কোণগুলোর মধ্যে সম্পর্ক আমরা করতে পারি। সম্পর্ক দেখ, 1 নাম্বারটা এ দিয়ে দিলাম সম্পর্কগুলো। দেখ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো কসেক থিটা অতিভুজ বাই লম্ব, তাই সাইন থিটা ইন্টু কসেক থিটা, সিএসি সিওএসই সি, কসেক থিটা, এটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব কাটাকাটি করে 1 হয়ে যাচ্ছে। বি নাম্বার কস থিটা আর সেক থিটা ইকুয়াল টু, এটা ভূমি বাই অতিভুজ, এটা অতিভুজ বাই ভূমি, এই দুটো গুণ করে এটা একটা আরেকটার উল্টো। আর সি নাম্বার সেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছিস না, এটা এটা বুঝেছি, এটা এই পাশে লিখেছি। বি নাম্বারটা এখানে cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে সি নাম্বারটা tan থিটা আর cot থিটা ইকুয়াল টু 1। তাহলে কি বুঝতে পারলাম, একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি কার সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে, কোনটা লম্ব কোনটা ভূমি। দুটো দুটো করে বাহু নিলে বাহুগুলোর অনুপাতের সংক্ষিপ্ত নাম আছে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা। সাইনের উল্টো অতিভুজ বাই লম্ব কসেক থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, ভূমি বাই লম্ব কট থিটা। এগুলো কিন্তু বলবি আর লিখবি, একবার খাতায় লিখবি, নাহলে মনে থাকবে না।
তাহলে এটা হয়ে গেল। এবার আমি এর একটা প্রয়োগ করে দিচ্ছি, কেমন দেখেন। কোশ্চেনটা হচ্ছে এমন, ত্রিভুজ এ বি সি এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 5 সেমি, বিসি ইকুয়াল টু 12 সেমি। তাহলে বি কোণের বিপরীত এটা হচ্ছে এসি হবে, এটা হলো 13 সেমি। হলে কোণ এসিবি এর সাপেক্ষে সকল কোণানুপাতগুলির, ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মান নির্ণয় করো। সকল ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মান লেখো। এরকম একটা কোশ্চেন, যে ত্রিভুজ এবিসি এর বি কোণটা সমকোণ, এবিটা 5 সেমি, বিসিটা 12 সেমি, এসিটা 13 হলে কোণ এসিবি এর সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো লিখতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এবিসিটা আঁকা নিই। এ বি সি, এবিটা 5 সেমি, এটা হলো 5 সেমি, বিসিটা 12 সেমি, এটা 12, আর এসি অতিভুজ এটা না দেওয়া থাকলেও আমি বার করে নিতে পারতাম। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার হয়। তাহলে এটা 13 স্কয়ার 13 এমন হয়ে যায়। এটা তো দেওয়াই আছে, না হলেও আমি বার করে নেওয়া যেত। যে কোনো দুটো বাহু দেওয়া থাকলে আর একটা বার করা যায় পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন আমাকে কি বার করতে বলছে, এই যে এই কোণের সাপেক্ষে কোণ এসিবি, কোণ এসিবি এর সাপেক্ষে সকল কোণানুপাত, অর্থাৎ সাইন সাইন কোণ এটা। তাহলে এক নাম্বারটা লিখছি সাইন। দেখ এই কোণটা যেহেতু থিটা দেয়নি ওই জন্য আমি থিটা লিখছি না। কোণ এসিবি সাইন কি বলেছি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই কোণের সাপেক্ষে কোনটা লম্ব এটা, মানে আমি এবি, অতিভুজটা হচ্ছে এসি, বসাই দিলাম। কত এবিটা 5/13। 2 নাম্বারটা কি, কস কোণ সাইন হয় তারপর কস এসিবি কি হবে, এটা ভূমি বাই অতিভুজ, এগুলো মুখস্থ করে নিতে হবে। ভূমি কোণটা এই কোণের সাপেক্ষে ভূমি, এই যে বাহুটা এখানে আছে এটা, আর অতিভুজ হচ্ছে এটা, মানে বিসি বাই এসি। তাহলে কত, 12/13। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে tan কোণ এসিবি, এটা লম্ব বাই ভূমি। লম্ব কোণটা এই কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, মানে এবি বাই বিসি, তাহলে 5/12। এবার 4 নাম্বার কোণটা আমি যদি কসেক কোণ এসিবি, কসেক আসলে কি, এই যে সাইন যে আছে লম্ব ভূমি, লম্ব বাই অতিভুজ, তো অতিভুজ বাই লম্ব মানে সাইনের উল্টো, তাহলে সাইনের উল্টো মানটা বসাই দেবো 13/5, তাই হয়ে গেল। ঠিক একই রকম এসিসি সেক কোণ এসিবি, এটা কি বসাবো, সেকটা হচ্ছে কসের উল্টো, অতিভুজ বাই ভূমি, বসাই দিই 13/12। আর 6 নাম্বার এটা কট কোণ এসিবি, এটা কি বসাবো, কাট। কটটা হচ্ছে, কট কি হয়, ভূমি বাই লম্ব হয়, মানে টেনের অপোজিট, টেনের অনন্য, তাহলে এটা হচ্ছে 12/5। তাহলে এটা পেয়ে গেলাম। এরকম করে বার করতে হবে, বুঝেছি। এবার এটাই প্রশ্নটা তোরা লিখে নিবি, এটা আমি প্রশ্নটা পাল্টাই দিচ্ছি। প্রশ্নটা পাল্টাই দিচ্ছি,
এটা দিলাম কত, এবিটা দিলাম 8, এটা দিলাম 6 সেমি, বিসিটা যদি দিই 8 সেমি, এটা দেওয়া নাই, এসিটা দেওয়া নাই, এত হলে কোণ এসিবি না দিয়ে আমি দিচ্ছি এটা, কোণ বিএসি এর সাপেক্ষে সকল কোণানুপাতগুলো নির্ণয় করো। তাহলে তোদের এবিটা এখানে আমি দিয়ে দিছি, এবিটা হচ্ছে 8 তো না 6 সেমি, এই প্রশ্নটা বানাই দিলাম, এটা লিখে নিয়ে করবি, করে আমাকে পাঠাবি। এটা দিয়েছি কত, বিসিটা কত দিয়েছি, এটা 8 সেমি। তাহলে তোদের এটা এসিটা বার করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি কি হবে, এসিটা কি করে বার করা যাবে, রুট অফ এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, মানে 6 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পেয়ে যাচ্ছি। এখান থেকে কত আসবে, এটা 10 আসবে, কারণ 6 × 36 আর 8 × 8 64, 36 64 যোগ করলে 100 হয়, 100 এর বর্গমূল 10, অর্থাৎ এটা 10 একক আসবে। এবার এই কোণের সাপেক্ষে এরকম করে লিখতে হবে, সাইন কোণ বিএসি, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা, আর অতিভুজ হবে এটা 8, লম্বটা 8, বিসি বাই এসি 8/10, অর্থাৎ 8/10 মানে 4/5। তো এরকম সকল কোণানুপাত, এই প্রশ্নটা লিখে নিয়ে এরকম করে আমাকে পাঠাবে।